গাঁ চোদা ফাতার হয়েছে আমার, শুধু গায়ে হাত তুলবে আমার। জানি না আমি কি দোষ করেছি, শুধু মেরেই যাবে। না রে খানকি মাগি, তোকে মারবো না তো কি করবো? যখনই কাজ থেকে বাড়িতে ফিরবো তখনই বলবি গায়ে গন্ধ, গায়ে গন্ধ। লেবড়া গায়ে গন্ধ তো কাজে ঠেসতে দিবি নি। তোমার গায়ে গন্ধ হলে আমি নাক তুলবো না, তার কি করবো? যত ফার্ম গায়ে আসবে আর আমার চারদিকে বুলিয়ে দিয়ে তুমি চলে যাবে, তা কি কখনো হয়? সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর যে একটু লাগাবো, তুই সে রাস্তা বন্ধ করে দিচ্ছু। শুধু গায়ে গন্ধ, গায়ে গন্ধ। তোর পাড়া গায়ের গন্ধ তুই রেখে দে, গান মারা দে, গান কি মাঙ্গি। তুই যদি আমার গায়ে এরকম রোজ রোজ হাত তুলিস তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিলাম। তাতে আমার বালছেড়া হয়ে গেল। মোড়া খানকি মাগি বাপের ঘর চলে যাবে, আমাকে ভয় দেখাচ্ছে। তুই লেবড়া না থাকলে কি আমার আর গান পোকানির জন্য লোক জুটবে না? রাগের মাথায় তো মারা বলে দিল বাপের ঘর চলে যেতে। যদি মারা সত্যি সত্যি চলে যায় তাহলে আর আমার ঘাড় পোকানি করার জন্য মারা কোথা থেকে মাগি ছুটাবো? আমার বইয়ের মারা যমজ বোনটা মারা হেভি সেক্সি আছে, মারা ওকে একবার লাগানোর ইচ্ছে মারা অনেক দিনের। তাহলে মারা ওকেই আমি লাগাবো। হে হে হে। মনে মনে কি এত ভাবছিস রে খানকির? আমি দেখ না লেবড়া আজ বাপের বাড়ি চলেই যাবো। তোর কত গানের রস হয়েছে, তুই কার সাথে পক পক করবি কর। তুমি সত্যি বলছো তুমি বাপের বাড়ি চলে যাবে? তাহলে তোমরা আমার খুব ভালোই হবে। যাও যাও যাও, বাপের বাড়ি অনেকদিন যাওনি, ঘুরেই আসো। আমি বরং বাড়িতে একাই থাকবো, অসুবিধা নেই কিছু আমার। তবে তুমি একাই থাকো বাড়িতে, আমি চললাম। আমাকে কিন্তু আর ডাকবে না তুমি, আমি আর আসবো না। তুমি তোমার এই গায়ে গন্ধ নিয়ে সারা জীবন দেখো। হা 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 হা, ভালোই হয়েছে। মারা বউ বাপের ঘর চলে যাচ্ছে, এইবার আমি আমার জমাই শালিটাকে নিয়ে মারা খুব লটর পটর করবো। লাগাবো মারা, চক্কা মারবো মারা, হা হা, পটিয়েই ছাড়বো মারা। গায়ে মারা চপচপা করে নারকেল তেল আর সরষের তেল মারা লাগিয়ে নেবো, তাহলে মারা বালের আর গন্ধ ছাড়বে না, শালি পুরো ফিদা হয়ে যাবে। শালিটা কোথায় আছে দেখি মারা, মারা লাগাতে তো হবে মারা। গায়ে গন্ধ করে মারা কয়েকদিন লাগানোই হয়নি, মারা ছাড়বো না মারা, পুরো মাল বের করেই দেবো। না না না, অনেক দেরি হয়ে গেল। বউয়া তখন মনে হয় বাপের বাড়ি পৌঁছে গেছে। যাই, শালিটাকে একটু খুশি করতে হবে। কোথায় যে আছে শালিটা? মনে হয় ঘরেই আছে, অনেক ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। যাই যে আমি 5টায় শুয়ে পড়বো আস্তে আস্তে, তারপর খেলা পুরো জমিয়ে দেবো। দূরে মারা এই সন্ধ্যাবেলায় এগুলো কারা দাঁড়িয়ে আছে দেখতে হচ্ছে তো, যাই একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ বান্টু, কেলো করেছে মারা, এত মারা আমার শালিটা। হ্যাঁ মারা, এইখানে আবার কোন মারা পোকানি খেনার সঙ্গে মারা পঙ্গা মারাতে এসছি, গানা মারাতে। শালা কি অবস্থা! ডার্লিং একটু আস্তে টিপো, লাগছে। অনেকক্ষণ ধরে তো টিপেই চলেছে, আর টিপাটিপি করলে চলবে না। এইবারে চলো একটু চোখের ওপরে গিয়ে একটু লাগানো লাগিনি করি, তো আমার তো একটু কোথা থেকে রস বের করতে হবে, তাই না? এই চুদুর বুদুর মালটা আমরা কি বজ করছে আমার শালের সাথে। মারা দেখছি ছাতিয়ে তো হাত দিয়েই আছে, টিপাটিপি চলছে নাকি? শালি, ও শালি, তুমি এখানে কি করছো? কে বাড়া বান্টু, কে ডাকছে ভাই আমাকে? হ্যাঁ বাড়া তুমি, এত রাতে তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমি তো বাড়া তোমাদের ঘরেই যাচ্ছিলাম। তার আগে বলো, এই গুদুগুলু মালটাকে তোমার সাথে এখানে রাতেবেলায় কি পোঙা মারাচ্ছে? না না না, তেমন কিছু নয়, ও আমার বন্ধু, আমরা একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। আমি লেওড়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছি, ও তোমার টিপাটিপি করছিল তাই না? আমি সব দেখে ফেলেছি। কি বেখান কিচ্ছিলা, এখান থেকে যাবি না কেলানি খাবি? না 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 দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, আমি এখন চলে যাচ্ছি দাদা। শালি তুমি কি ভাবলে আমি কিছু দেখতে পাইনি? আমি মারা দূর থেকে সব দেখেছি। আমি কিন্তু মারা সবাইকে বলে দেবো, তুমি যদি আমাকে কিছু না দাও, তাই চটপট তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, সব যখন দেখেই ফেলেছো তাহলে আমার যৌবনটা একটু লুটে পুটেই খাও, আর কি করি বলো, আমারও একটু আনন্দই হোক। তাহলে বাড়া দেরি করছো না বাড়া, একটু কাজে সরে এসে বাড়া, আমি একটু টিপাটিপি করে শুরু করি। আহ আহ আহ, কি আরাম! আর দেরি করো না, চটপট শুয়ে পড়ো দেখিনি, আমি আর থাকতে পারছি না, তোমার ভোঁদার একটু রসটা বের করেই দিই। গায়ে গন্ধ রে বাড়া, কান কিচ্ছিলা, উঠলে ওরা তো বলে আমার রস বের করতে হবে না, গোটা গন্ধে আমার ভূত হয়ে যাবে। ভাগ লেওড়া এখান থেকে, ভাগ লেওড়া এখান থেকে। খান কিচ্ছিলা গায়ে গন্ধ নিয়ে আমার পোঙা মারাতে এসছে, আমার নাকি ভোঁদা থেকে রস বের করবে, গায়ে গন্ধ লেওড়া।
আমার মতো সুন্দরীর ভোঁদা থেকে রস বের করতে হলে তোদের মতো কানকির ছেলেদের জাপানি তেল মেখে আসতে হবে, তবে এই সুন্দরী পাত্তা দেবে।